হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া মটরশুঁটির পোলাও। ভীষণ সুন্দর হয় খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমে কড়াইতে ঘি গরম করে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো, কিন্তু তেলের সাথেও কিন্তু 1 চামচের মতন ঘিটা অ্যাড করে দেবে। এখানে কিছু ফোড়ন দেব। তার মধ্যে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু জিরে, তেজপাতা, গোলমরিচ আর জয়িত্রী। ফোড়নটা দিয়ে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি আদা। আদাটা সরু করে আর লম্বা করে কেটে নিয়েছি, একটুখানি ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে 2 মিনিট ভালো করে ভেজে লাল করে নেব। পেঁয়াজটা যখন আমাদের হালকা একটু লাল হয়ে যাবে, দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। প্রায় আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, তাহলে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এইদিকে আমি চাল নিয়েছি, দেরাদুন রাইস নিয়েছি, এবং এখানে 2 কাপ আমি দেরাদুন রাইস নিয়ে ভালো করে ধুয়ে প্রায় 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। এইদিকে আমাদের ভাজাটাও হয়ে গেছে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে চালে দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পরও যে এক্সট্রা একটু জল থাকবে এটার ভেতরেও, সেটাকেও ভালো করে বারবার নাড়াচাড়া দিয়ে ভেজে শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে গ্যাসটা জোরে দিয়েই এটাকে ভাজবো। চাল ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু ভেঙে যায় না বা চাল গায়ে গায়ে লেগে যায় না। এদিকে দেখো আমাদের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি 2 কাপ চাল দিয়েছি, সেজন্য আমি 4 কাপ গরম জল দেবো। যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু জলটা দিতে হবে। হালকা একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটা আমি একদম আস্তে দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে প্রথমে 20 মিনিট রেখে দেবো, কিন্তু গ্যাসটা একদম আস্তে দিয়ে রাখবে। আমার 20 মিনিট হয়ে গেছে। অলমোস্ট কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেব একটু চিনি, কেন পোলাও জাতীয় জিনিসে একটু মিষ্টি হলেও খেতে ভালো হয়। একটু হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। বেশি নাড়াচাড়া দেবো না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। গ্যাসটা এই সময় কিন্তু আমার আস্তেই রাখা আছে। আবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তাহলে চিনিটা না গলে যাবে। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করব। এত সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবে, জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।